আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নূর রান্নাঘর। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। তো এটার হচ্ছে ডেকোরেশন সহ আপনাদের সাথে শেয়ার করব। আমার হচ্ছে অনেক দিন পরে হচ্ছে ভিডিওর ক্লিপ নেওয়া হচ্ছে। আমার ওই চ্যানেলটা নষ্ট হওয়ার পরে আমার মন একদমই ভেঙে গিয়েছিল। তারপর হচ্ছে আবার নতুন করে সব শুরু করার চেষ্টা করছি। তো ফার্স্টে আমি হচ্ছে নিয়ে নিব একটা শুকনো বোল বা বাটি নিয়ে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে এইখানে আপনি হচ্ছে কাপের মাপগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে হচ্ছে আমি হাফ কাপ নিয়েছি, মানে হচ্ছে 125 গ্রামের যে কাপটা সেটা। আর এখানে হচ্ছে 1 টেবিল চামচ মানে 15 ml এর যে কাপটা সেটা। তারপরে হচ্ছে গিয়ে এখানে 7.5 ml এর যে চামচটা সেটা। আজকে হচ্ছে আমাদের 1 পাউন্ড স্পঞ্জ কেক তৈরি করতে এই 3টা কাপ দিয়ে কিন্তু হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, মানে 125 গ্রাম ময়দা। এমনভাবে নেবেন যাতে এক্সট্রা কোনো ময়দা না থাকে। তো আমি এক্সট্রা ময়দাগুলো একটা কাঠির সাহায্যে ফেলে দিয়েছি ঝেড়ে। তারপর হচ্ছে আমি এইখানে হচ্ছে হাফ কাপ ময়দা নেওয়ার পর, আর প্যাকেটের ময়দা নেবেন অবশ্যই, তাহলে কেকটা অনেক সুন্দর স্পঞ্জ হবে। তো এখান থেকে হচ্ছে আমি 15 ml মানে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে 1 টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব। আপনারা এখানে যে কোনো কোম্পানির কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তো হচ্ছে গিয়ে আমার তারপর কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি ঠিক যেমনভাবে ময়দা সরিয়েছিলাম ঠিক এমনভাবে আবার দিয়ে দিয়েছি। আর এখানে আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করব। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে গিয়ে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি বেকিং পাউডার দিচ্ছি। এখানে যেহেতু এটা 7.5 ml এর চামচ, তো এখানে আমি 5 ml দিয়েছি, মানে 3 ভাগের 2 ভাগ দিয়েছি। আর এখানে হচ্ছে বেকিং সোডা আমি দিয়ে দিব 3 ভাগের 1 ভাগ। যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছি 3 ভাগের 2 ভাগ, আর তার অর্ধেক, মানে যতটুকু পরিমাণ বেকিং পাউডার দিবেন তার অর্ধেক দিবেন বেকিং সোডা। তো এখানে হচ্ছে আমি 7.5 ml এর যে চামচটা ছিল সেটা দিয়ে 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিয়েছি। আর এখানে কোনো শুকনো উপকরণই ব্যবহার করতে হবে না। এখন আমি এগুলা চেলে নিব। আর চেলে নেওয়ার পরে অবশিষ্ট যেই দানাগুলো থাকবে, মানে যে অবশিষ্ট ময়দা বা যে উপকরণগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এগুলো আপনার একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে সুন্দর মতো হচ্ছে চেলে নেবেন। চেলে নেওয়া হয়ে গেলে অফ ক্যামেরায় আরও 2 থেকে 3 বার এগুলো চেলে নেবেন। আমরা এখন এগুলো সাইড করে রেখে দিব। আর নিয়ে নিব একটা শুকনো ডিশ বা বোল, একটা যে কোনো একটা আপনারা বাটি নিয়ে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে এখানে ডিমটা নিয়ে নেবেন। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখবেন। আর যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এতে করে হচ্ছে ডিমের ম্যারাংটা খুবই সুন্দরভাবে হবে, না হলে হচ্ছে গিয়ে ডিমের ম্যারাং পারফেক্ট হয় না। তো আমি অনেক আপুদের থেকে রিকোয়েস্ট পেয়েছিলাম যে আপু ডিমের ম্যারাং সুন্দর হয় না। তো আপনারা হচ্ছে পুরনো ডিমটা নেবেন না, স্কিপ করবেন। অ্যান্ড হচ্ছে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন ডিমটা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর ডিমের কুসুম 2টা আলাদা করে তারপরে হচ্ছে বিট করবেন। এতে করে হচ্ছে তাড়াতাড়ি বিটিং হয়ে যায়, মানে কি তাড়াতাড়ি ডিমের ফোমটা ক্রিয়েট হয়ে যায়। তো এখন আমি হাতটা ক্লিন করে তারপরে হচ্ছে গিয়ে আবার চিনি মেপে নিব। আর হচ্ছে আমি সব সময় হচ্ছে গিয়ে বিটারে একটুখানি আগে বিট করে 30 সেকেন্ড বা 1 মিনিট বিট করে হালকা ফোম ক্রিয়েট হলে তারপর হচ্ছে চিনি অ্যাড করা শুরু করি। তো আপনারা এটা ট্রাই করবেন, তাহলে হয় কি ডিমের ম্যারাংটা খুব সুন্দরভাবে হয়। আর হচ্ছে গিয়ে যদি ডিমটা প্রথমেই ফেনা ফেনা না হয় তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডিম চেঞ্জ করে নেবেন। তো এখানে হচ্ছে গিয়ে আমি যতটুকু পরিমাণ ময়দা নিয়েছিলাম অতটুকু পরিমাণ হচ্ছে চিনি নিয়েছি, জাস্ট একটুখানি কম নিয়েছি। তো আমি এখানে হচ্ছে 125 গ্রামের বদলে 120 গ্রাম হচ্ছে চিনি নিয়েছি। তারপর হচ্ছে 2 থেকে 3 বারে দিয়ে চিনিটাকে আপনারা বিট করতে থাকবেন। আর বিটটা হচ্ছে করার সময় 2 থেকে 3 বার বিটারটা জাস্ট 30 সেকেন্ড 1 মিনিট জন্য অফ রাখবেন, মানে 1-2 মিনিট পর পরে হচ্ছে গিয়ে একটুখানি অফ করে বিটার চালাবেন। তাহলে হচ্ছে অনেক দিন পর্যন্ত আপনাদের বিটারটা খুবই ভালো থাকবে। আমি এই বিটারটা হচ্ছে আজকে 3 বছর প্লাস হচ্ছে ইউজ করছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। তো এই পর্যায়ে ডিমের ম্যারাংটা যখনই বুঝবেন এই যে এরকম মানে একটা দাগ বা ক্রিয়েটিং অনেকক্ষণ পর্যন্ত ভেসে থাকছে, তারপরে বুঝবেন যে ডিমের ম্যারাংটা একদম পারফেক্ট। তো এই পর্যায়ে হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি, যেহেতু এটা ভ্যানিলা স্পঞ্জ কেক। তো এখানে আমি 5 গ্রাম ভ্যানিলা স্পঞ্জ কেকের বেসের জন্য 5 গ্রাম হচ্ছে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। তারপর হচ্ছে আবার একটু ভালো মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে ডিমের কুসুম 2টা আমি নিয়ে একটা একটা করে মিক্স করে নিব। চাইলে 2টা একসাথেও দিতে পারেন, কিন্তু আমি হচ্ছে গিয়ে 2টা একসাথে খুবই কম দিই। তো হচ্ছে গিয়ে শুকনো বাটিতে রাখার ফলে ডিমের কুসুমটা হচ্ছে বাটিতে অনেকটা লেগে গিয়েছে। তারপরে হচ্ছে কি আমি এটা আবারও একটুখানি বিট করব। বিট করার পরে
তারপর হচ্ছে আমি ডিশের সাইডটা হচ্ছে গিয়ে ক্লিন করে তারপরে শুকনো উপকরণগুলো মিক্স করব। এর ফাঁকে একটু বলে নেই, বিটারের কাঁটা দুটো হচ্ছে আমি খুলে নিব, তারপর হচ্ছে আমি কাঁটা দুটো ক্লিন করে সাইডটাকে ক্লিন করব। এ পর্যায়ে বলে নেই, আমার আগের চ্যানেলটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। যেই সকল আপুরা রিকোয়েস্ট করেছিলেন বা এই নতুন চ্যানেলটা খোলার সাথে সাথেই হচ্ছে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওগুলো আপনারা স্কিপ না করে দেখবেন। আর হচ্ছে গিয়ে আর আশেপাশে কার যদি ইউটিউব থাকে, আপনারা অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য বলবেন অ্যান্ড সাপোর্ট করবেন, যাতে করে আমি এই পেজটা থেকে খুব চ্যানেলটা থেকে খুব তাড়াতাড়ি হচ্ছে লাইভে আসতে পারি। আর 50 জন কি 100 জন না হলে কিন্তু আমি লাইভে আসতে পারবো না, আপনাদের সাথে শেয়ারিং করতে পারবো না রেসিপিগুলো। তো হচ্ছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন অ্যান্ড হচ্ছে গিয়ে ভিডিও স্কিপ না করে দেখবেন। তারপর হচ্ছে আমি শুকনো উপকরণগুলো আবারও চেলে তারপর হচ্ছে সুন্দরভাবে যে কোনো এক সাইড দিয়ে মিক্সিং করছি। আপনারা হচ্ছে এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আমি কিন্তু অনেক ফাস্ট করে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই জন্য অনেক ফাস্ট করে দিয়েছি। আমি কিন্তু যে কোনো এক সাইড দিয়ে ঘুরেছি, হয়তো বা ডানে ঘুরাবেন বা বামে। তো যাই হোক, এখন আমি এটা একটা 7 ইঞ্চি মোল্ডে বেক করে নিব। আর আমার রেসিপিতে যারা একদম 100-এ 100 ফলো করবেন তারা কিন্তু কখনোই 6 ইঞ্চি মোল্ডে বেক করবেন না। কেন করবেন না সেটাও কিন্তু আমার চ্যানেলে হচ্ছে আগের চ্যানেলে শেয়ার করেছি। তো যাই হোক, ওইটা যেহেতু ইউটিউবের গাইডলাইন্সের জন্য কিছুদিনের জন্য অফ আছে, তাই হচ্ছে আমি আবার নতুন করে চ্যানেল ক্রিয়েট করেছি। আর এটা তো আপনাদেরকে বলে দিয়েছি ভিডিওতে, কেন আপনারা বেক করবেন না, একদম মোল্ড ভরে পড়ে যাবে এই জন্য। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে যেহেতু কারেন্ট নাই, আমি এটা চুলাতেই বেক করব। আর এতক্ষণে হচ্ছে গিয়ে আমি এখানে ক্রিমটা তৈরি করে নিব। আর এখানে হচ্ছে আমি ইনস্টা হুইপ ক্রিম আজকে নিয়েছি। এটার মার্কেট প্রাইস হচ্ছে অনেক সময় আপ ডাউন করে, তাই হচ্ছে আপনার বেকিং টুল বক্স থেকে নিতে পারেন বা হচ্ছে গিয়ে কুমিল্লা কুকারিস থেকে নিতে পারেন। তো হচ্ছে এটা হচ্ছে আপনারা যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে। তো আমি হচ্ছে এটাকেও 1 মিনিট বিট করে নিব। আর আমার বিটারের কাটাটা আমি কখনোই 2 বা 3 5 পর্যন্ত স্পিড আছে, আমি কখনোই 5 পর্যন্ত দেই না। আমার একে দিয়ে বিট করলে হয়ে যায়, হয়তোবা সময়টা 1 মিনিট বেশি লাগে, তারপরে হচ্ছে গিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার একে দিলে মনে হয় কাজটা অনেক পারফেক্টলি হয়, ক্রিমটাও অ্যান্ড হচ্ছে ডিমের ম্যারাংটাও। তাই যে পর্যায়ে দেখতে পাচ্ছেন যে ক্রিমটার ভিতরে একটা আমি যদি আঁকাবাঁকা করে একটা স্ক্রিট করছি, সেক্ষেত্রে কিন্তু ক্রিমের ভিতরে হচ্ছে দাগ ক্রিয়েট হচ্ছে। তার মানে হচ্ছে গিয়ে ক্রিমটা একদম পারফেক্টলি, কিন্তু টেস্টের জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। আর এখানে গুঁড়ো দুধ হচ্ছে গিয়ে আমি হচ্ছে একটু আমার যেহেতু আন্দাজ হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে গিয়ে এভাবে 1 টাইম স্পুনগুলো দিয়েই দিচ্ছিলাম। আপনারা হচ্ছে এখানে 5 ml বা 7 ml দিতে পারেন, ছোট যেই হাফ টেবিল চামচ কাপটা থাকে সেটা দিয়ে আপনারা 1 টেবিল চামচ দিতে পারেন, বা মিনি 10 টাকা দামের যে প্যাকেটগুলো থাকে সেগুলোও কিন্তু একটা ইউজ করতে পারেন। তো এরপর যে হচ্ছে আমার ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম বিটারের কাটা খুলছে না এরকম একটা পর্যায়ে। তো এখন আমি হচ্ছে এটা একটু ফ্রিজিং করব, একটু ফ্রিজে রেখে তারপরে হচ্ছে কেকটা হয়ে গিয়েছে, কেকটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে হচ্ছে গিয়ে ঠান্ডা হতে হতে আমি এখানে কালার মিক্সিং করব। অনেক আপুরা বলেন যে কালার মিক্সিং করতে গেলে হচ্ছে গিয়ে ক্রিম নরম হয়ে যায় বা স্টিফ থাকে না, তাদের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এরকম একটা কাপ নিয়ে নেবেন, বা হচ্ছে গিয়ে কাচের বা স্টিলের কোনো কিছু নেবেন না। এতে করে হচ্ছে ক্রিমটা ঠান্ডা থাকা অবস্থায় কাপের বা স্টিলের জিনিসটা ঘেমে তারপরে হচ্ছে গিয়ে ক্রিমটার ভিতর পানি লেগে যায়, যার কারণে কালার মিক্স করলে আরও নরম হয়ে যায়। আপনারা কি করবেন, এরকম একটা প্লাস্টিকের কাপ নিয়ে নেবেন, তারপরে হচ্ছে বা প্লাস্টিকের একটা বাটি নিয়ে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনারা সেটাতে আলতো করে এই যে এরকমভাবে বলে অনেক কিছু বোঝানো যায় না, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। এরকমভাবে হচ্ছে গিয়ে স্প্যাচুলা বা চামচ দিয়ে হচ্ছে গিয়ে কালার মিক্স করবেন। আর এভাবে কিন্তু অনেক গাঢ় কালারও মিক্স করলেও আপনার ক্রিম গলে যাওয়ার কোনো চান্স নেই। যেহেতু এখন আমি যে কেকটার জন্য কাজ করব সেটা কিন্তু অন্য ক্রিম দিয়ে, বাট আমি কিন্তু একসাথে 2টা কাপে হচ্ছে 2 রকম কালার মিক্স করছি, একটা আকাশি কালার, একটা হচ্ছে বেগুনি কালার। তো যাই হোক, এই আকাশি কালারটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে কি আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করছি।
তাই হচ্ছে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। অনেক 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 টিপস আগের মতো শেয়ার করব। আগে তো শত শত আপুরা হচ্ছে ভালোবাসা দিয়েছিল, ঠিক এভাবে হচ্ছে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন। দেন এভাবে কিন্তু আপনারা যদি গাঢ় কালারও যদি মিক্স করেন ক্রিম গলে যাওয়ার কোনো চান্স থাকে না। আমি কিন্তু এটাতে আরও কালার মিক্স করছি, তারপরেও কিন্তু ক্রিম গলে যাওয়ার কোনো চান্স থাকে না। আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন, তারপর হচ্ছে আমাকে জানাবেন যে ক্রিম গলে গিয়েছে কি না। আমি কিন্তু এভাবে কাজগুলো করি, আলহামদুলিল্লাহ আমার কখনই ক্রিম গলে যায় না। কাজ করতে খুবই ভালো লাগে আর আরামদায়ক মনে হয়। তো এটা কিন্তু ফ্রিজিংও করতে হবে না, যে আমি এখন যে ক্রিমটা বানিয়েছি এটা কিন্তু ফ্রিজিং করতে হবে না, এখনই কিন্তু কাজ করা যাবে। এতটা কালার মিক্স করার পরও আসলে হচ্ছে গিয়ে কালারটা ক্যামেরাতে অনেকটাই হালকা মনে হচ্ছে, আসলে বাস্তবে অনেকটাই ডিপ, মানে অনেকটাই গাঢ়। এই স্পেশালটা হচ্ছে বেগুনি কালার, ঠিক এইটার মতোই হচ্ছে গিয়ে কালারটা। তো এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি আর কোনো কালার মিক্স করব না। এই যে এরকম হচ্ছে কালারটা চলে আসছে, মানে এটা থেকেও ডিপ কালার আসছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি এখানে হচ্ছে গিয়ে সেই ক্রিমটা হচ্ছে কেকটাকে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে তারপরে হচ্ছে ফিনিশিংটা দিয়েছিলাম। আসলে ফিনিশিং বা সব কিছু ভিডিও একসাথে শেয়ার করা যায় না, ভিডিওটা তাহলে আধা ঘন্টারও বেশি হয়ে যায়, আর এত লং ভিডিও দেখতেও ভালো লাগে না। তাই হচ্ছে আপনাদের ফিনিশিংয়ের কাজ কিভাবে করবেন নতুন আপুরা, বা কিভাবে হচ্ছে গিয়ে 1 মিনিটে 2 মিনিটে ফিনিশিং দিবেন সেটারও টিউটোরিয়াল শেয়ার করব। তো এখন হচ্ছে গিয়ে আমি একটুখানি আমি যে ডিজাইনটা করেছিলাম সেটার শেয়ার করছি। তারপরে আমি হচ্ছে গিয়ে সবসময় বাংলা লেখা থাকলে সেটা আগে লিখে নিই, কারণ প্রথমত যদি আমরা আগে কেকটাকে ডিজাইন করে ফেলি, তার ডেকোরেশন করার পরে দেখা যায় কি স্পেস হয় না, লেখা গেলে একটু ছোট লিখতে হয় বা বড় লিখতে হয়, সেক্ষেত্রে কিন্তু সুন্দর লাগে না। তাই হচ্ছে গিয়ে আমি আগে প্রথমত সুন্দর করে বাংলা লেখাটা লিখে নিয়েছি, যে ভাগ্যিস তুমি জন্মেছিলে। এটা ছিল আমার একটা ক্লায়েন্টের। তো উনি এইটা হচ্ছে আমারই একটা আগের করা কেকের থেকে হচ্ছে গিয়ে পছন্দ করে উনি এটা শেয়ার করেছে। যদিও এটা কোনো বার্থডে বা হচ্ছে গিয়ে কোনো ওকেশন ছিল না, জাস্ট এভাবে খাবে আর হচ্ছে হাজব্যান্ডকে একটা মেসেজ দিবে, সেই জন্যই বলছে। যেহেতু হাজব্যান্ডের টাকায় খাবে, হাজব্যান্ডেরকে একটু খুশি করতে হয় না, সেজন্য বলেছে আপু আমাকে এই লেখাটা লিখে দিবেন, আপনি যে এটা আগে পেজে দেখেছিলাম। আসলে আমি কিন্তু পেজে এতটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ না, ইনশাল্লাহ সামনে অ্যাক্টিভ হব, কারণ এখন আমার বাচ্চাটা একটু বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। তাই এখন যদি আমি একটু পেজে সময় দিই তাহলে তেমন কোনো সমস্যা হবে আমার কাছে মনে হয় না। আগে বাচ্চার জন্য করতে পারিনি। তো তারপর হচ্ছে আমি একটু সাইড দিয়ে দিচ্ছিলাম, তারপরে দেখছিলাম যে একটা হচ্ছে সিঙ্গেল দিলে ভালো লাগছে না, আগেরটার মতোই আমি একটু ডবল করে দিই। তারপর হচ্ছে আমি ডবল করে ফুলগুলো দিচ্ছি, আর এগুলো হচ্ছে টিউলিপ ফুলের মতো। আমি এখানে হচ্ছে 124 নাম্বার রোজ নজেলটা দিয়ে হচ্ছে কাজগুলো করছিলাম। আর এই 124 নাম্বার রোজ নজেলটা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রোজ অ্যান্ড হচ্ছে বড় চেরি ফুল, বিগ চেরি ফুলগুলো করা যায়, অ্যান্ড হচ্ছে টিউলিপ, আরও গাঁদা ফুল, আরও অনেক ফুল সুন্দরভাবে করা যায় যদি করা আপনি জানেন। সেক্ষেত্রে কিন্তু অনেক 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 মানে একটা নজল দিয়ে অনেক কিছু ডেকোরেশন করা যায়। আর একটা নজল দিয়ে কয়টা আইটেম ডেকোরেশন করা যায় এগুলো হচ্ছে আমি একদিন নজেলের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে গিয়ে আমার ফুলগুলো দেওয়া শেষ। তো এখন হচ্ছে গিয়ে আমি একটা মানে আরও 2-1টা দিয়ে নিব যেটা সাইট মনে হচ্ছে। তারপর হচ্ছে এতক্ষণে কিন্তু আমি যেভাবে হচ্ছে গিয়ে ডার্ক কালারটা মিক্স করেছিলাম ঠিক ওইভাবে হচ্ছে গিয়ে একটা গ্রিন কালার হচ্ছে নিয়ে নিব। তো গ্রিন কালারটা দিয়ে হচ্ছে আমি ফুলগুলোর ডান্ডি দিব, তারপরে হচ্ছে গিয়ে পাতা দিব, মানে সুন্দর করে হচ্ছে শেপগুলো দিব। তো আসলে হচ্ছে যদি অনেক বড় লং ভিডিও দেই সেক্ষেত্রে ভয়েস দিতে দিতেও কিন্তু একদম মাথা ব্যথা হয়ে যায়, কি বলবো বলার কোনো ভাষাই থাকে না। তারপরেও হচ্ছে আমি আবার নতুন করে সব কিছু শুরু করছি ইনশাল্লাহ। আমি জানি আপনারা আগের মতোই আমাকে অনেক 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 ভালোবাসবেন। আসলে যখনই একটা হাজার হাজার আপুদের ভালোবাসা নিয়ে আমার এমনও ভিডিও ছিল 27কে 30কে 40কে ভাইরাল ছিল, দেন হচ্ছে সেটা মনিটেশনের চ্যানেল ছিল, নষ্ট হওয়াতে আমার এত খারাপ লেগেছে, ভেঙেই পড়েছিলাম। তো
তো যাই হোক, আমি এখন আবার নতুন করে শুরু করতে চাচ্ছিলাম, মানে ভালোই লাগছে না, কি করব। তাই হচ্ছে আবার নতুন করে একটা ওই নামেরই আমি চ্যানেল ক্রিয়েট করেছি। তো যাই হোক, আমার এই চ্যানেলটাতে কিন্তু আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে শেয়ার দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও বলবো যে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদের সাথে মিষ্টির আর রসমলাই, দেন হচ্ছে পাউরুটির, তারপরে হচ্ছে বাসায় কিভাবে আপনারা পাউন্ড কেক বানিয়ে খাবেন, সবগুলো রেসিপি আস্তে আস্তে আগের মতো আবার শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আর এভাবে বাংলা কিভাবে সুন্দরভাবে লিখবেন বা হচ্ছে কেকে কিভাবে লেখা অনেক সুন্দর আসবে, সেটা হচ্ছে পরবর্তীতে একটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে গিয়ে আমি ডালগুলো মানে ডাটিগুলো দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এখানে পাইপিং ব্যাগটাকে একটু তেড়াভাবে কেটে দেন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমি পাতা শেপটা দিয়ে নিব। তো সাইড দিয়েও হচ্ছে আপনারা মিররে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আমি ফুলগুলোর সাইড দিয়ে একটু দিয়েছি, যাতে করে অনেক অনেক সুন্দর লাগে। আসলে আমার কেন জানি যে সকল আপুরা হচ্ছে আমার কাজগুলো আগে অনেক 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 পছন্দ করেছেন, তাদেরকে বলবো আপনারা আগের মতোই হচ্ছে আমাকে ভালোবেসে যাবেন আর হচ্ছে গিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। তাহলে দেখবেন যে আপনাদের যতগুলো কমেন্টের রিপ্লাই দিব তার থেকে হচ্ছে ভিডিও দিব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে গিয়ে আমি একটা পাইপিং ব্যাগের মাথাটা একটু তেড়াভাবে কেটে ছোট্ট ছোট্ট করে পাতা দিয়ে নিচ্ছি, যাতে করে সুন্দর লাগে। আর এখানে যদি বড় পাতা ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু ভালো লাগতো না, যেহেতু ফুলগুলো খুবই ছোট ছোট। তাই হচ্ছে আমি এখানে ছোট ছোট হচ্ছে গিয়ে এখানে পাতাগুলো ইউজ করছি। তো এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন। আরেকটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। লাইক কমেন্ট করলে আমি কিন্তু উৎসাহিত হই। আপনারা প্লিজ একটা লাইক করবেন, হচ্ছে গিয়ে কমেন্ট করবেন। তো এখন হচ্ছে আমি সাইড দিয়েও হচ্ছে গিয়ে একটা করে পাতা দিব, দেখতে কিন্তু সুন্দর লাগে। তো কেকটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। তো হচ্ছে গিয়ে আমি সাইড দিয়ে যে এই ফুলগুলো দিয়েছি মিররে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। তো আমি এখন এগুলোতেও হচ্ছে গিয়ে পাতা দিয়ে দিব। আর আমার আগের চ্যানেলটা কতদিনের জন্য অফ আছে বা কবে দিবে তারও কিন্তু কোনো মেসেজই ওনারা দেননি ইউটিউব টিম থেকে। তো হচ্ছে তার জন্য আমি ভেঙে পড়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলল, তোমাকে বারণ করেছিলাম এগুলো করতে, দেন তুমি করেছো, এখন দেখছো এগুলো হচ্ছে চলে গেলে খারাপ লাগে। কারণ ওনারও হচ্ছে ইউটিউব চ্যানেল ছিল, চলে যাওয়াতে খুবই খারাপ লাগে, আনতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, আমার 4বার অ্যাপ্লাই করা হয়েছে, এখনও কোনো রিপ্লাই দেয়নি। তার জন্য হচ্ছে আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। তো আপনাদের ভালোবাসা পেলে আমি কিন্তু যদি ওই চ্যানেলটা ফিরেও আসে এটাতে কিন্তু সবসময় ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে কি আমি সাইডগুলো থেকেও হচ্ছে একটুখানি পাতা দিয়ে দিচ্ছি, কারণ উপরের সাইডগুলো যেমন সাইডেরগুলো ওরকম হলে খুবই ভালো লাগবে দেখতে। তো আসলে সাইডটা কেমন হয়েছে আর ফিনিশিংটা কেমন হয়েছে মিররে দেখাই যাচ্ছে আয়নাতে। তো হচ্ছে গিয়ে আমার কেন জানি এখন এরকম কাজগুলো করতে অনেক ভালো লাগে। তো ক্লায়েন্ট যখন বলে যে আপু আপনার পছন্দ মতোই হচ্ছে গিয়ে দিয়েন, তখন আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, কেকের কাজটা হচ্ছে আমি এই পর্যন্তই রাখবো। তারপর হচ্ছে উপরে কিছু সুগার বল হচ্ছে গিয়ে অ্যাড করে দিব। তো গোল্ডেন সুগার বল হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব। আর সাইডে হচ্ছে আমি আরও একটু পাতা দিয়ে নিচ্ছি, যেখানে মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো কেকটা কিন্তু চাইলে আমি আরও কয়েকটা ফুল দিতে পারতাম, আগের কেকটার ভিতরে হচ্ছে আরও কিছু ফুল ছিল, বাট এবার আমি তা দেইনি, একটু ফাঁকা রেখেছি যাতে করে কেকটা হালকার ভিতরে অনেক গর্জিয়াস মনে হয়। তো তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে গোল্ডেন সুগার বল দিয়ে দিব। অ্যান্ড হচ্ছে গিয়ে আমি যেই একদম মিনি সুগার একদম ছোট যেটা থাকে সেটা দিব, কারণ অনেক জায়গায় হচ্ছে বড় পালগুলো দিলে একটু ভালো লাগে না, ছোটোগুলো দিলে খুবই ভালো লাগে। তাই হচ্ছে গিয়ে আমি আলাদা বড়গুলো কিনি আলাদা, মানে মিক্স কিনি একসাথে, আর হচ্ছে একদম ছোটোগুলো কিনি এক সাইডে। তো হচ্ছে আমি সবসময় ছোটোগুলো দিয়ে কাজটা একটু বেশি করি, যাতে করে খুবই ভালো লাগে আমার কাজগুলো। তো আমার হাতে কালার লেগে আছে, ইগনোর মাই হ্যান্ড। তো এখানে কেকটা কেমন হয়েছিল আর লেখাটা কেমন হয়েছে জানাবেন। আর আমি সাইড দিয়ে একটু সুগার বল দিয়ে দিচ্ছি, যাতে করে খুবই ভালো লাগে দেখতে। তো মিররে কিন্তু দেখা যাচ্ছে যে সাইডটা কেমন হয়েছে আর উপর সাইডটা কেমন হয়েছে।
যদি আপনারা এই কেকটাকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই নতুন যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড হচ্ছে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দেওয়ার কারণে আর কমেন্ট করার কারণে হচ্ছে আমি উৎসাহিত হই আর হচ্ছে নতুন নতুন ভিডিও দেওয়ার হচ্ছে অনুপ্রেরণা ফিরে পাই। তো যাই হোক, আমি হচ্ছে একটা শর্ট ভিডিও নিয়ে নিয়েছিলাম ভাগ্যিস তুমি জন্মেছিলে কেকটার। তো কেমন হয়েছে একটু জানাবেন আর হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।